হ্যালো এন্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আপনারা ইতিমধ্যে অবগত আছেন এসএসসি প্রায় 26,000 চাকরি বাতিল হয়েছে এবং তারপর সেক্ষেত্রে ওই চাকরি বাতিলের যে অর্ডারটা হয়েছিল তারপর একটা মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছিল এবং সেই মডিফিকেশন অ্যাপ্লিকেশনের ফলস্বরূপ তাদেরকে ছাড়পত্র দেওয়া হয়েছিল 31শে ডিসেম্বর পর্যন্ত, যেহেতু স্কুলে শিক্ষক শিক্ষিকার অভাব রয়েছে এবং যে পরীক্ষা এবং বিভিন্ন সংক্রান্ত যে কাজকর্ম সেগুলো ব্যাহত হয়ে যাবে, সেই জন্য তাদেরকে ছাড়পত্র ছিল 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত। সেই ডেট কিন্তু ঘনিয়ে আসছে এবং এক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে নতুন একটি এমএ ফাইল করা হলো মহামান্য সুপ্রিম কোর্টে। কেন করা হয়েছে, কোন কোন মামলার পরিপ্রেক্ষিতে করা হয়েছে, বাই দ্য ওয়ে আমরা বলে রাখি এই সংক্রান্ত ব্যাপারে আমরা ডিটেলস জানিয়েছিলাম গতকাল সন্ধেবেলায় আমাদের ফেসবুক পেজে। সেখানে আমরা বলেছিলাম, মানে অ্যাকচুয়ালি স্ক্রিনশট শেয়ার করেছিলাম এই কেস ডিটেলসের। বিস্তারিতভাবে এই ভিডিও হতে চলেছে। সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বা পেজটিকে ফলো করে। তো দেখতে পাচ্ছেন ডায়েরি নাম্বার 7212/2025 ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি অ্যান্ড ওআরএস। এখানে কেস নাম্বার হচ্ছে এমএ, এখানে মডিফিকেশন অ্যাপ্লিকেশন এবং স্ট্যাটাসটা বা স্টেজটা পেন্ডিং আছে। পিটিশন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, আরইপি বাই থ্রু ইটস সেক্রেটারি, রেসপন্ডেন্ট বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি, পিটিশন অ্যাডভোকেট দেখতে পাচ্ছেন। তো আর্লিয়ার কোর্ট ডিটেলস যদি আমরা একটু যাই, তো এখানে দেখতে পাবো 3/4/2025 যেটা মেন অর্ডার হয়েছিল এবং তারপর এখানে নিচে যদি যাই দেখতে পাবো মডিফিকেশন অ্যাপ্লিকেশন যেটা আছে 17/4/2025, অর্থাৎ যে অর্ডারটাতে চাওয়া হয়েছিল যে আমার টিচারদের 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত চাকরি বহাল রাখা হোক বা বেতন সংক্রান্ত ব্যাপার বহাল রাখা হোক অ্যাকচুয়ালি। তো সেই ব্যাপারটা এখানে আছে এবং সেই দুটো অর্ডার এখানে আর্লিয়ার কোর্ট ডিটেলস দেওয়া আছে। অর্থাৎ এটা ডেট এক্সটেনশন সংক্রান্ত। 31শে ডিসেম্বরের পরেও কিন্তু আরও তারা সময় চায় বা ডেট যাতে এক্সটেন্ড করা হয়। তার মানে একটাই অর্থ এর, এসএসসি এই যে নিয়োগ প্রক্রিয়া এটা 31শে ডিসেম্বর সম্পন্ন করতে পারবে না বলে মনে করছে। এখন দেখার বিষয় পরবর্তী ক্ষেত্রে কি ব্যাপার উঠে আসে। অবশ্যই সঙ্গে থাকুন এবং আপনার স্কোর জানান। গতকাল ইন্টারভিউ বা ভেরিফিকেশনের জন্য যে তালিকা বেরিয়েছে সেখানে আপনার স্কোর কত হয়েছে নবম দশমের ক্ষেত্রে এবং একাদশ দ্বাদশের ক্ষেত্রে যারা পার্টিসিপেট করেছেন আপনার স্কোর কত সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন বা মন্তব্য থাকলে লিখতে পারেন। ধন্যবাদ।